একই ঘরে থেকেও যদি দুজন মানুষ একা হয়ে যায় তাহলে বুঝতে হবে সমস্যা ভালোবাসার অভাবে না, সমস্যা বোঝাপড়ার অভাবে। আজকের ভিডিওটা কোনো নাটক না, এটা হাজার হাজার স্বামী স্ত্রীর নীরব কষ্টের গল্প। আপনি যদি সম্পর্কে শান্তি চান, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। স্বামী স্ত্রী অসুখী হওয়ার আসল কারণ কথা বলা কমে যাওয়া। বিয়ের শুরুতে দিনে 100টা কথা, কয়েক বছর পর খেয়েছো, ঘুমাও। সমস্যা হলো কথা কমে গেলে ভুল বোঝাবুঝি বেড়ে যায়। সম্মানের অভাব। ভালোবাসা না থাকলেও সংসার টেকে, কিন্তু সম্মান না থাকলে সংসার ভেঙে পড়ে। একজন আরেকজনকে ছোট করে কথা বলা, অবহেলা করা, এটাই সম্পর্ককে ধীরে ধীরে অসুখী করে। তুলনা করার রোগ। ওর স্বামী এমন, ওর বউ তো এমন না। এই তুলনা একদিনে সংসার ভাঙে না, কিন্তু প্রতিদিন একটু একটু করে ভেতর থেকে ভালোবাসা মেরে ফেলে। সময় না দেওয়া। একই বিছানায় ঘুম, কিন্তু মন আলাদা। মোবাইল আছে, কাজ আছে, সব আছে, শুধু একে অপরের জন্য সময় নেই। ইগো বা আমি ঠিক। যে সম্পর্কে দুজনেই জিততে চায় সে সম্পর্কে কেউ সুখী হয় না। আমি ভুল মানব না, এই একটা লাইন অনেক সংসার ধ্বংস করেছে। লক্ষণ আপনার সম্পর্ক অসুখী কিনা। নিজেকে প্রশ্ন করুন, কথা বললে ঝগড়া হয়, নীরবতা স্বাভাবিক লাগে, একসাথে থেকেও একা লাগে, একে অপরের কষ্ট আর ছুঁয়ে যায় না। এগুলো লক্ষণ, শেষ নয় যদি এখনো চেষ্টা করেন। 3. কিভাবে আবার সুখী হবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। 1. প্রতিদিন 10 মিনিট কথা বলুন। সমাধান না হোক, শুধু শুনুন। শোনা মানেই সম্মান। 2. দোষ না দিয়ে অনুভূতি বলুন। তুমি এমন বলবেন না, বলুন আমি কষ্ট পাই। ভাষা বদলালেই ঝগড়া কমে। 3. ছোট কৃতজ্ঞতা শিখুন। ধন্যবাদ, ভালো করেছো। এই ছোট শব্দগুলো সম্পর্কের অক্সিজেন। 4. তৃতীয় মানুষ ঢুকতে দেবেন না, না আত্মীয়, না বন্ধু, না সোশ্যাল মিডিয়া। দুজনের সমস্যা দুজনেই সামলাবে। 5. ইগো কমান, সম্পর্ক বাঁচান। একজন নরম হলে আরেকজনও নরম হয়। মনে রাখবেন, জিতলে মানুষ হারাবেন, হারলে সম্পর্ক বাঁচাবেন। যার সাথে জীবন কাটাবেন তার সাথে যুদ্ধ করবেন না, তার সাথে শান্তি খুঁজুন। সব সম্পর্ক পারফেক্ট হয় না, কিন্তু চেষ্টা করলে অনেক সম্পর্ক সুন্দর হয়। আজই সিদ্ধান্ত নিন, ইগো নয়, সম্পর্ক বাঁচাবেন।